আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা আজকে রাতে বা যে কোনো একটি রাতে আমলটি মন থেকে নিয়ত করে করলে আল্লাহ তাআলা আপনারও মনে নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। রাত ৩টার সময় বাংলাদেশি সময়ে আপনারা 1 মিনিট সময় দিয়ে ছোট্ট আমলটি করবেন। কিভাবে করবেন, কি নিয়মে করবেন, তার বিস্তারিত আমি ভিডিওটিতে বলে দেবো ইনশাআল্লাহ। আশা করছি নিয়মটুকু জানার জন্য হলেও আপনারা আমলটি করবেন। কার কি মনে নেক আশা আছে আল্লাহকে একবার বলবেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায় দিনী ভাই বোনেরা। অলিয়া আউলিয়ারা এই সময়টাকে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন, উত্তম সময় ইবাদত করতেন। আর এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার ও মুরাকাবা করতেন বা ধ্যান করতেন। এছাড়াও হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের সালাত আদায় করতেন। আমাদের যদি সম্ভব হয়, সারা রাত তো সম্ভব হবে না, যদি সম্ভব হয় আমরা রাত ৩টার সময় মোবাইলে বা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবো। এই সময়টিতে ঘুম থেকে উঠে আমলটি করব দিনী ভাই বোনেরা। রহমতের সময় বলা হয় এই রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টুকুকে, কারণ এই সময়ে প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, চাই তো জাগতিক কোনো প্রকার কাজকর্মে সেই সময় তারা থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান করা বা মুরাকাবা করা, যেটাকে নফল নামাজ আদায় বলা হয়, জিকির আজকার করা, দরুদ পাঠ করা কিংবা তাসবিহ তাহলিলের অতি উত্তম সময় হিসেবে ধরা হয়ে থাকে। আর এই গভীর রাতের ইবাদতগুলো এতটা মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। তাই তো রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা বা এই সময়ের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে তিনি ভাই বোনেরা। বলা হয়েছে যে এ সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন। আল্লাহ তাআলা নিজে বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, বলেন তাকে ডাকতে বলেন, তার ইবাদত করতে বলেন, তার কাছ থেকে চেয়ে নিতে বলেন, তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে এই সময়টিকে বান্দা চাওয়া পাওয়া পূরণ করবেন বলে বান্দাকে ডাকতে বলেন যে তোমরা আমাকে ডাকো, এই সময় আমি তোমাদেরকে দান করব, যেটা চাইবা সেটাই দেব, গুনাহ মাফ করব, মনে নেক আশা পূরণ করে দেব। শুধু তাই নয় দিনী ভাই বোনেরা, এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টুকু বান্দাকে ডাকতে থাকেন। আর যেই বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে পারেন, রহমতের আমলতের বদলে আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন, তার মনের নেক আশা পূরণ করেই দেন। সুবহানাল্লাহ। এই সময়টিতে আমরা আমাদের মনের আশা পূরণের জন্য এমনই একটি কার্যকরী পরীক্ষিত দোয়ার পাঠ করব। অন্তত দেখে দেখে হলেও আমি নিয়মটি শিখিয়ে দেব, আপনারা দোয়াটি আগে শিখে নিন। এই দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই তো কল্যাণের নেক যে কোনো কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন দিনী ভাই বোনেরা। মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন যেটা বান্দার জন্য উত্তম হয়, কল্যাণকর হয়, তখনই সেটা বান্দাকে দিয়ে থাকেন। তাই আমাদেরকেও ধৈর্য ধরতে হবে। আমল করার সঙ্গে সঙ্গেই ফলের জন্য তাড়াহুড়া করা যাবে না দিনী ভাই বোনেরা, অস্থির করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। অর্থাৎ আপনার মনে নেক আশা পূরণ না হলে আপনি অস্থির হবেন, এটাই আপনার ধর্ম, মানুষের ধর্ম। তাই তো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর যে আমাদের সবসময় আবৃত করে রাখেন, এই বিশ্বাস রাখতে হবে। অনেক দিনী ভাই বোনেরা আছেন, দোয়া করে যদি কবুল না হয়, ফল না পান, রেগে যান কিংবা আল্লাহ তাআলার উপর নিরাশ হয়ে যান যে আমার দোয়া কবুল হচ্ছে না, হবে না।
এরকম বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ তাআলা সেটা সেই বান্দাকে দান করেন, এই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। তবে তার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া বন্ধ করা যাবে না দিনী ভাই বোনেরা, অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, যদি তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আর দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে। তাই আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছে দিনী ভাই বোনেরা, এটি হচ্ছে সেই দোয়া যেটিকে ইসমে আজমের দোয়া বলা হয় থাকে। আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজে এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই ছোট্ট দোয়াটি কম করে হলো 3 বার পড়তে হবে, ছোট্ট একটা নিয়ম মেনে। আমি শিখিয়ে দিব, অন্তত 1 মিনিটের মধ্যে আমলটি কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা মোবাইলে আরবি এবং বাংলা দুটি উচ্চারণ দেখতে পাচ্ছেন, সংগ্রহ করে রেখে দিন। আমি সুন্দর করে নিয়মটি বলে দেব, সেই নিয়মে আমলটি করলে আশা করা যায় রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। তাই আমাদের মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা, ইসমে আজম এতটাই পাওয়ারফুল আমল, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি কল্যাণকর কিছু কিছু চান আপনি, তাহলে রব্বুল আলামিন আপনার চাওয়া ফেরত দিবেন না, আপনার মনে নেক আশা পূরণ করে দেবেন। এবার সংক্ষেপে ছোট্ট নিয়মটি বলছি। আপনারা বাংলাদেশে যারা আছেন তারা রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে আমলটি করার চেষ্টা করবেন, কিংবা যে যে দেশ থেকে ভিডিওটি দেখছেন ফজরের ওয়াক্ত শুরু হওয়ার অন্তত 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে অন্তত 2 রাকাত বা 4 রাকাত আগে তাহাজ্জুদের নামাজ বা নফল নামাজ আদায় করে নেবেন। তারপরে কাজ হলো দরুদ শরীফ 11 বার পড়ে নেওয়া, কম করে হলেও ছোট্ট একটা দরুদ যেটি দেখাচ্ছে স্ক্রিনের মধ্যে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এই ছোট্ট দরুদটি 11 বার আগে পড়ে নেবেন, কারণ দরুদ না পড়লে সে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না দিনী ভাই বোনেরা। তাই আমাদের উচিত হবে দোয়ার শুরুতে আগে দরুদ পড়ে নেওয়া। এই দরুদটি 11 বার পড়ে নেওয়ার পরে আপনাদের কাছে অনুরোধ করব অন্তত 3 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা স্ক্রিনের মধ্যে আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। এটা কম করে হলো এভাবে 3 বার পাঠ করে দুখানে হাত তুলে আল্লাহকে বলবেন, আপনার যত চাওয়া পাওয়া আছে সেগুলো বলবেন। রব্বুল আলামিনের কাছে আমরা যেই সময়ে দোয়া করলে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, সেই সময়ে আমরা এমন একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যেটাকে ইসমে আজম বলা হয়। অর্থাৎ এই দোয়া করার পরে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার চাওয়া পাওয়া পূরণ করেন, তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এবং দরুদ পাঠপূর্বক দোয়া করেছি, আমাদের দোয়া কোনো প্রকার বাধা ছাড়াই রব্বুল আলামিনের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবেন। আপনার জন্য যদি উত্তম হয়, কল্যাণকর হয়, আপনি সঙ্গে সঙ্গেই আপনার মনের নেক আশা পূরণের কোনো না কোনো একটা মাধ্যম থেকে সুখবর পাবেনই পাবেন ইনশাআল্লাহ। নিয়ত করুন, ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করুন, কিংবা আমি আমলটি করব, আল্লাহ এর ওসিলায় আমার মনে নেক আশা পূরণ করে দিও, এরকম একটি কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে, আপনার ওসিলায় যেন তিনিও দেখতে পান। এবং আগামীকালকে নতুন ভিডিওটি আমরা তৈরি করছি, সেটা পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে, একবার চাপ দিয়ে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণের সুখবর দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।